কার ভাগ্যের জিনিস কার বাড়িতে গেল, যার রিজিকে আছে তার বাড়িতেই গেল, এটাই কিন্তু নিয়ম। মানে আপনার রিজিকে যদি কোনো কিছু থাকে সেটা কোনোভাবেই কিন্তু মিস হবে না, আর যদি না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু সেটাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তো আজকের এই কেকটাও হচ্ছে তেমনই একটা কেক। তো চলুন শুরু করি ভিডিওটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। আজকে একটা 1 পাউন্ডের স্পঞ্জ কেক নিয়ে চলে আসছি, ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কেকটা ডেকোরেশন করে দেখাবো, আর ওই যে প্রথমে বললাম রিজিকের কথা, সেটাই বলবো আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করি। তো এই যে কেকটা আমি দেখছেন, এই কেকটা হচ্ছে সেদিন যে আমার ননদের মেয়ে বিয়ে হলো, সেই জামাইরা আসছে, তো আমাদেরকে দাওয়াত দিছে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু কেক বানাই, তো অবশ্যই আমার নতুন জামাইকেও একটু কেক খাওয়াতে হবে, আর তার জন্যই বানাতে বসে গেছিলাম কেকটা। তো বানায়ও ফেলছি, নতুন জামাইয়ের জন্য গিফট নিয়ে যাব, মানে নতুন জামাইকে খেতে দিব আমার হাতের কেক। তো এই তো নিয়ে যাচ্ছিলাম। তো কেকটা আমি আগের দিন হচ্ছে কামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন ডেকোরেশন করব ভাবছি। তো সেদিন আমার আরও একটা কেক ছিল, ওই যে গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পিঙ্কি কালারের কেক, ওই কেকটার সাথে এই কেকটাও কিন্তু আমি একসাথে 2টা কেক বানাইছিলাম। তো 2টা কেক বানানোর পরে একটা কেক হচ্ছে সেল করব, আর একটা কেক হচ্ছে ননদের বাড়িতে নিয়ে যাব, এই মনে করেই কিন্তু বানাইছি। তো এক ননদের বাড়িতে যেতে পারিনি, তো কি হয়েছে, আর এক ননদের বাড়ি কিন্তু কেকটা চলে গেছে। কেননা কেকটা হচ্ছে আমার মামি শাশুড়ি নিয়েছিল, মানে কেকটা আমি ডেকোরেশন করার আগে যে কেকটা সেল করছি ওই কেকটা আমি আগেই ডেকোরেশন করে দিয়ে দিছি কাস্টমারকে। তারপর এইটা ভাবছিলাম যে ধীরে সুস্থে একটু করব। তো তারপরে হয়েছে কি, আমি যখন ওই কেকটা বানাই একটু রেস্ট নিয়েছিলাম, তখনই আমার মামি শাশুড়ি এসে বলল যে একটা কেক যেহেতু বানানো আছে, ওই কেকটা আমাকে দিয়ে দাও, আমি আমার মেয়ে বাড়িতে যাচ্ছি, সেটা আমি নিয়ে যাব। তো আমি আর না করতে পারলাম না, কেননা ওইটা হচ্ছে ননদ, যে ননদের বাড়িতে নিয়ে যাব ভাবছিলাম সেটাও ননদ, এটাও ননদ, তো এক ননদের বাড়িতে তো গেল, তাই না? এই জন্যই কিন্তু বলছিলাম যে যার রিজিকে আছে তার বাড়িতেই যাবে। তো এই কেকটা কিন্তু প্রথম ননদের বাড়িতে ছিল না, এই জন্য যায়নি। তো পরে কিন্তু আমি আমার ননদের জন্য আরও একটা কেক বানাইছিলাম, মানে নতুন জামাইয়ের জন্য নিয়ে যাব বলে আরও একটা কেক কিন্তু বানাইছি। তো সেটারও ভিডিও আছে, সেটাও পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই কেকটা হচ্ছে আমার মামি শাশুড়ি নিয়েছিল, আর আমার মামি শাশুড়ির আমার উপর একটা অভিযোগ আছে, সেটা হলো উনি যখন কেক নেয় তখন কেন ওনার কেকে আমি গোলাপি ক্রিম দিই না। তো আজকে সেটাও কিন্তু হয়ে গেছে, এই দেখেন গোলাপি ক্রিম দিয়েই কিন্তু ডেকোরেশন করে দিয়েছিলাম কেকটা। কেননা ওই যে পিঙ্কি কালার কেকটা ডেকোরেশন করার পরে ক্রিম অনেকটা বেঁচে গেছিলো, সেই ক্রিম দিয়ে কিন্তু এই যে ডেকোরেশন করে দিছি। মামি শাশুড়ির পছন্দের কি হচ্ছে পিঙ্কি কালার, মানে গোলাপি কালার ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিছি। ওনার গোলাপি কালার অনেক পছন্দ, কেননা উনি আগেও আমার থেকে অনেকবার কেক নিচ্ছে, তো বারবারই কেক করার পরে বলে যে আমাকে গোলাপি কালার দিতে পারো নি, তো আসলে হয়নি দেওয়া। তো আজকে কিন্তু হয়ে গেছে। তো এখন এই যে অনেম নজল দিয়ে আমি রোস্ট করে নিছি, আর যতটুকু পারা যায় ফাঁক ফোক সব বন্ধ করে দিছি ক্রিম দিয়ে, যেহেতু ননদের বাড়িতে নিয়ে যাবে এইটাও। তো সেই মোতাবেকই কিন্তু করে ফেলছি। আর এই যে এখন হচ্ছে কিছু হলুদ ক্রিম হচ্ছে ছিল, তো আমার হচ্ছে ক্রিম আর করা ছিল না, আর এই কেকটা আমি অনেক তাড়াহুড়ো করে করছি, যার জন্য আর ক্রিম করারও সময় নেই। তো হলুদ ক্রিমটা দিয়েই কিন্তু আমি নিচে বর্ডারটা করে দিছি, আর ভালোই লাগছিল। দেখেন হলুদ আর গোলাপি মানাবে, তো মানাইছে কিন্তু। তো এই যে কেকটা কিন্তু দেখতে দেখতে আমার প্রায় শেষ। তো আপনাদের সঙ্গে আমি সব কয়টা কেকের ভিডিও কিন্তু শেয়ার করি, আর আপনারা আমার কেকের ভিডিও অনেক পছন্দও করেন, সবাই অনেক কমেন্টে বলে যে আপু সুন্দর হয়েছে। তো এই কেকটা কেমন হলো সেটাও কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে সবাই একটু পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আরও আমার পেজে নজর রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।